সর্বপ্রথম আমাদেরকে বিল্ডিং ওঠানোর পূর্বে যেরকম ভাবে ফাউন্ডেশন মজবুত করতে হবে, অন্যথায় বিল্ডিং ভেঙে পড়ে যাবে, ঠিক ততরূপ ভাবে আমাদের জীবনে যে একটা সর্বপ্রথম যে ফাউন্ডেশন সেটা হলো ঈমান। এই ঈমানের ফাউন্ডেশন যদি আমরা মজবুত না করি, তো আমরা যত যাই আমল করি না কেন, তো এই আমল আমাদের উপরে থাকবে না, চলে যাবে, শেষ হয়ে যাবে। তো আমরা আল্লাহ তাআলা যখনই আমাদের উপরে শরীয়তের হুকুম আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেন যে বয়সে, তখন থেকে আমাদের ঈমানের ফাউন্ডেশন যদি মজবুত করা শুরু করি, তো তখন থেকে আমাদের ঈমানের ফাউন্ডেশন মজবুত হবে না, বরং আমাদেরকে তার আগে থেকেই, ছোট্ট সময় থেকেই, যখন আমরা আমাদের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য আমাদের মা বাবা তাগিদ দিবে, অথবা আমরা আমাদের ফাউন্ডেশন মজবুত করার জন্য যখন আমরা চেষ্টা করব, তখনই আমাদের ফাউন্ডেশন মজবুত হবে। অন্যথায় আমাদের উপর যখন আল্লাহ তাআলা ফরজ করবেন, শরীয়তের হুকুম ফরজ করবেন, তখন যদি আমরা আমাদের ঈমানের ফাউন্ডেশন মজবুত করতে চাই, তো আমাদের ঈমানের ফাউন্ডেশন তখন ওইরকম ভাবে মজবুত হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা ছোট থেকে আমাদেরকে ঈমানের ফাউন্ডেশন মজবুত করে না তুলবো। দেখেন, আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে যে সমস্ত কুসংস্কার আছে, দুনিয়ার মধ্যে যে সমস্ত শরীয়ত বিরোধী কাজ আছে, দুনিয়ার মধ্যে যে সমস্ত শয়তানের অনুগতশীল কাজ আছে, সেই সমস্ত কাজকে দূরীভূত করার জন্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। তো আমাদের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা আমাদের ফাউন্ডেশন দুর্বল, আমাদের ফাউন্ডেশন দুর্বল। কিসের ফাউন্ডেশন? ঈমানের ফাউন্ডেশন দুর্বল। ঈমানের ফাউন্ডেশন হলো একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করা, একমাত্র আল্লাহ তাআলার উপর কি করা? ভরসা করা। কিন্তু আমাদের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাবাতা ওয়ালা নাওআ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের মধ্যে এরকম চারটা কুসংস্কার আছে, এই কুসংস্কার ইসলাম সমর্থন করে না, বা এরকম ইসলামের মধ্যে কোনো কুসংস্কার নাই। এক নম্বর হলো যে রোগ সংক্রমণ করা, রোগ সংক্রমণ করা অর্থাৎ রোগ ছড়ানো। আমাদের দেশে এমন কিছু রোগ আছে যে রোগকে আমরা মনে করি ছোঁয়াচে রোগ। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের মধ্যে কোনো ছোঁয়াচে রোগ নাই। তো এই ক্ষেত্রে হযরত সাহাবায়ে কেরামরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে যখন একটা উষ্টির পায়ে এরকম ভাবে ঘা হয়, এক টুকরা ঘা হয়, তো এই ঘায়ের কারণে তো ওই খাবারে যে সমস্ত উটগুলো থাকে এগুলো তো একদম সমস্ত উট তো ঘায়ে পরিণত হয়ে যায়, সমস্ত উটের মধ্যে ঘা ছড়ায়া যায়, তাহলে এটা কিভাবে হয়? যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম জিজ্ঞেস করলেন, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে আমাকে এরকম কথা বলতেছো, তাহলে বলো যে প্রথম উটের মধ্যে যে যে ঘাটা আসলো, এই ঘাটা কোথায় থেকে আসলো? এই ঘাটা কোথায় থেকে আসলো? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইছেন, প্রথম ঘাটা যেরকম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, ঠিক ততরূপ ভাবে যে সমস্ত উট আছে ওই সমস্ত উটের মধ্যেও আল্লাহ তাআলার হুকুমেই এই সমস্ত রোগ বালাই হয়েছে। যেমন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণের কথা বলি, যে কিছুদিন আগে আমাদের মধ্যে এমন একটা রোগ গেল, এমন একটা ছোঁয়াচে রোগ গেল বলে থাকি, যে বাবা ঘরের মধ্যে শুয়ে থাকছে, সেখানে কেউ যায় নাই, বাবা মারা গেছে, তার দাফনটা করার জন্য যায় নাই। আপনারা ঈমানের সাথে একটা কথা বলবেন, এই সময় অর্থাৎ করোনার কথা বলতে চাইতেছি, তো এই সময় সবথেকে বেশি যারা করোনা ব্যক্তিদের কাছে যাওয়া আসা করছে এবং করোনা মৃত ব্যক্তিদের লাশ দাফন কাফন করছে, তাদের কয়জনের করোনা হয়েছে? তাদের কয়জনের করোনা হয়েছে দেখাইতে পারবেন? এমনও তো আছে আলেম সমাজ যারা আমাদের গ্রামের ভিতরে ছিল না, কিন্তু শহরের ভিতরে এমন ছিল যে তারা এরকম লাশ বহন করে নিয়ে তারা দাফন করছে। এমনও আছে যে তার এই করোনার কারণে তাদের বাবার লাশ, মায়ের লাশ এরকম ভাবে ঘরের মধ্যে পড়ে থাকছে, কেউ ধরার সাহস পায় নাই, দাফন করার সাহস পায় নাই। কিন্তু আলেমগণ তারা কি করেছেন, তাদের এই মৃত ব্যক্তিদের বাবার লাশ, মায়ের লাশ, দাদার লাশ তারা কি করছেন, এরকম দাফন করছেন। তো আপনারা বলেন এই হুজুরের মধ্যে কয়জন হুজুরের করোনা হয়ে মারা গেছে বলেন তো? নেটের মধ্যে পাইছেন এরকম কোন হুজুর করোনা হয়ে মারা গেছে? পাইছেন আপনারা যারা নেট চালান? পান নাই। বা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইছেন এইটাই, যে ব্যক্তির
স্তম্ভ যে ব্যক্তির ফাউন্ডেশন যেই রকম হবে, তো আল্লাহ তাআলা তার সাথে কাজ করবেন ওই রকম, তার সাথে কাজ করবেন ওই রকম। কোন ব্যক্তি যদি মনে করে এরকম শ্বাস রোগ আছে, তো ইসলাম এটাকে সমর্থন করে না। এরকম কোন শ্বাস রোগ নাই, এরকম কোন শ্বাস রোগ নাই। আরেকটা আমরা যে বিশ্বাস করি যে কুসংস্কার, আরেকটা বিশ্বাস করি ওয়ালা তিয়ারাতা। আরেকটা হলো যে পাখির মাধ্যমে আমাদের আমরা ভাগ্য নির্ণয় করি। কিসের মাধ্যমে? পাখির মাধ্যমে। তো একসময় এরকম ছিল যে পাখি ধরার পর তারা সাইরা দিত। তো সাইরা দেওয়ার পর যদি ডান দিকে যাইতো, তাহলে তারা মনে করতো যে এই কাজটা যদি আমরা করি তো আমরা ভালোভাবে করতে পারবো। আর যদি বাম দিকে যাইতো, তো তারা মনে করতো মনে হয় না আমাদের এই কাজ করা ঠিক হবে না, যেহেতু পাখি বাম দিকে চলে গেছে। আর এখন আমাদের বর্তমান সময় আছে কোনটা, যে বিভিন্ন রাস্তাঘাটে দেখি টিয়া পাখি নিয়ে এরকম বসে থাকে। টিয়া পাখি বলি অথবা যে সমস্ত পাখি, পোষা পাখির কথা বলি, এই সমস্ত পাখি নিয়ে বসে থাকে। আর কিছু এরকম ভাগ্য কাক আকারে লেখা থাকে। তো টিয়া পাখিকে, ময়না পাখিকে একটা ওঠানো হয়। তো ওঠানোর পর তার ভাগ্যে একটা কাগজ ওঠায়, যেটা লেখে মনে করি আমরা ওইটাই ভাগ্য। এটাও কুসংস্কার। এটাও কি? কুসংস্কার। এগুলো কোনো ইসলাম সমর্থন করে না। এগুলো ইসলামের মধ্যে কোনো এগুলোর স্থান নাই। তো আরেকটা কুসংস্কার আমাদের দেশে আছে, যে এখনো আমরা মনে করি যে ফেসা, যে অনেক সময় বাড়ির মধ্যে এরকম ফেসা বসে থাকে, থাকে না অনেক সময়, অথবা কাক বসে থাকে। আমরা মনে করি এই সমস্ত পাখি যদি আমাদের বাড়িতে এসে বসে থাকে, তো হয়তো বা আমাদের জন্য কোনো দুঃখের সংবাদ আছে, অথবা আমাদের কপালে হয়তো বা কোনো খারাপ অবস্থা আছে, ভবিষ্যৎ আমাদের খারাপ আছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম ভাবে ইসলামের মধ্যে কোনো নাই, বলে হা মাতা, যে পেশার কথা বলা হয়েছে যে ইসলামের মধ্যে এর কোনো ভিত্তি নাই। দেখা যাইতেছে অনেক সময় আমরা বলে থাকি যে অমুক ব্যক্তিকে যদি আমরা না মারি, তো আমাদের আত্মা শান্তি পাবে না। অমুক ব্যক্তি আমার ভাইকে বাইরে ফেলছে, অমুক ব্যক্তি অমুককে বাইরে ফেলছে, যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করা হবে, যতক্ষণ পর্যন্ত তাকে ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, যতক্ষণ পর্যন্ত তাকে জেলখানে না ঢোকানো হবে, ততক্ষণ পর্যন্ত আমার আত্মা, আমার ভাইয়ের আত্মা, আমার বাবার আত্মা, আমার বোনের আত্মা শান্তি পাবে না। তো এরকম যারা বলি, তো এটাও কুসংস্কার। এটাও কি কুসংস্কার? কুসংস্কার। কারণ যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে, একটা কথা মনে রাখবেন সবসময়, কোন ব্যক্তিকে যদি এরকম হত্যা করে ফেলে, তো হত্যা করার কারণে যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তির সকল গুনাহ হত্যাকারীর উপর আসবে, হত্যাকারীর উপরে আসবে। ওই ব্যক্তির সকল গুনাহ হত্যাকারীর উপরে আসবে। তো যেই ব্যক্তিকে হত্যা করা হইল, সেই ব্যক্তিকে তো হুকমান শহীদ। যে ব্যক্তি শহীদ, তাকে তো আল্লাহ তাআলা একদম আরাম আয়েশে রাখছেন। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী তিনি তো ভালো অবস্থাতেই আছেন। তারপরে আমরা যদি বলে থাকি অমুক ব্যক্তিকে হত্যা করছে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আমি হত্যা না করব, যতক্ষণ পর্যন্ত তাকে ফাঁসির কাস্টে না ঝুলাবো, ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের আত্মা, বোনের আত্মা শান্তি পাবে না। এরকম যারা বলি, এটাও কুসংস্কার। এটাও কি সংস্কার? কুসংস্কার। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। আরেকটা আছে কুসংস্কার, কি? ওয়ালা নাওআ। নাওআ শব্দের অর্থ হচ্ছে নক্ষত্র। দেখা যাইতেছে আমরা এরকম ভাবে ধারণা করে থাকি যে নক্ষত্র গণনার মাধ্যমে, অথবা নক্ষত্র যদি এরকম এরকম হয়, তাহলে মনে হয় হয়তো বা এরকম হবে, অথবা মনে হয় যে আবহাওয়া। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা বিষয় স্বাভাবিকভাবে জানার জন্য জ্ঞান দিয়েছেন। কিন্তু আমাদের দেশে এরকম আছে, যারা এখনো আছে, আমরা মনে করি নক্ষত্র যদি এরকম হয়, তাহলে হয়তো বা দুনিয়া ধ্বংস হবে। যেমন আপনাদেরকে বলি, এ পর্যন্ত কিয়ামত হবে কয়বার আপনারা সংবাদ পাইছেন বলেন তো? আপনাদের বয়সে কথা বলেন না কেন, সংবাদ পান নাই যে কিয়ামত হবে? শুনেন নাই আপনারা? তাহলে বলেন যে এই নক্ষত্র গণনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি যদি গায়েব জানতো, অথবা কারো তকদির যদি নির্ণয় করতো, তাহলে এ পর্যন্ত যে কয়েকবার আপনারা কিয়ামতের কথা শুনছেন, একবারও কি সংঘটিত হয়েছে? একবারও হয় নাই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইছেন, যারা এরকম ভাবে নক্ষত্র গুইরা ভবিষ্যৎ বলতে চায়, অথবা যারা এই সমস্তকে বিশ্বাস করে, এটা হলো কুসংস্কার। এটাও কি? কুসংস্কার। তো আমি কথা বলতে চাইছিলাম, আমাদের যে প্রথম যে স্তম্ভ পরিপূর্ণভাবে মজবুত করতে পারি, তখনই আমরা যে সমস্ত আমল করব, তো এই সমস্ত আমল আমাদের মাঝে থাকবে। আর যদি আমাদের ঈমান যদি দুর্বল থাকে, আমাদের ঈমান যদি মজবুত যদি না থাকে, তো তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহু যামআন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আমালুহুম, তাদের আমল হলো কাসারাবিন বিকিআতিন, যে তাদের আমল হলো মরীচিকার বালির ন্যায়, মরীচিকার
বালির ন্যায়, ইহসাবুহুমুজ জামআন, তারা মনে করে সেখানে অনেক পানি জমে আছে, অনেক পানি জমে আছে। হাত্তা ইদা জাআহু, যখন তারা যায়, লাম ইয়াজিদু শাইআন, সেখানে গিয়ে তারা আর কিছুই পায় না। তো বুঝাইতে চাইছে আল্লাহ তাআলা, দেখেন আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, সহজ আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যখন আমরা রাস্তায় চলি, যখন আমরা গাড়িতে চলি, যখন প্রখর রোদ হয়, অনেক রোদ হয়, গাড়ির থেকে যখন দূরের রাস্তা তাকাই, তখন বোঝা যায় না যে ওইখানে ভিজা, এরকম হয় না কখনো? দেখেন নাই আপনারা? দেখেন নাই? তো এইরকম এই কথা বলতেছে, আমরা মনে করতেছি ওইখানে পানি, কিন্তু যখন যাই যারা দেখি পানি নাই, শুকনা। ঠিক মরুভূমির মধ্যেও যখন মানুষ চলাচল করে, যাতায়াত করে, তাদের অবস্থা এমন হয় যে তারা দূর থেকে মনে করে ওইখানে পানি জমে আছে, অথচ কাছে যায় দেখে কিছুই নাই। ঠিক ততরূপ ভাবে যাদের ঈমান নামক ফাউন্ডেশন, যাদের ঈমান নামক ফাউন্ডেশন মজবুত না হবে, তারা যত আমলি করি না কেন, তারা মনে করবে আমরা তো অনেক কিছু কামাই করে ফেলছি, তারা তো মনে করবে আমরা তো জান্নাত কিনে ফেলছি, তারা তো মনে করবে দুনিয়ার আর কয়দিন, আমরা তো আমল করতেছি। কিন্তু তাদের ঈমানের মধ্যে যদি সন্দেহ থাকে, তাদের ঈমান যদি মজবুত না থাকে, তারা যত আমলি করুক না কেন, তাদের আমল হবে মরিচিকার বালির ন্যায়, মরিচিকার বালির ন্যায়। তারা মনে করবে অনেক আমল আমরা করে ফেলছি, জান্নাতের মালিক হয়ে ফেলছি, অথচ তাদের আমল, তাদের নিয়ত খারাপ থাকার কারণে, তাদের ঈমান পরিপূর্ণ না থাকার কারণে, আল্লাহ তাআলা এবং রাসূল যেই হুকুম আমাদেরকে দিবেন তাদের উপর পূর্ণ আস্থা না রাখার কারণে আমরা যত আমলই করি না কেন, কোন আমল আমাদের কাজে আসবে না, কোন আমল আমাদের কাজে আসবে না। তার থেকে বর্তমান সময় এমন একটা ফিতনা বের হয়েছে, কিছু মানুষ হাদিসকে মানতে চায় না, কিছু মানুষ কি করতে চায় না, হাদিসকে মানতে চায় না। যারা হাদিসকে মানতে চায় না তারা মুনাফিক, কাফের। কারণ যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মানবে না, তারা কখনো পরিপূর্ণভাবে ইসলামকে মানতে পারবে না, কখনো পরিপূর্ণভাবে ইসলামকে মানতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন তার কালামের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, শুধু একটা কথা বলি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো এবং তোমরা রাসূলকে অনুসরণ করো। তাহলে কোরআনের মধ্যে আল্লাহকে অনুসরণের কথা বলা হয়েছে, রাসূলকে অনুসরণের কথা বলা হয়েছে। এখন বলেন তো, আমি হাদিস বাদ দিয়ে কিভাবে রাসূলকে অনুসরণ করব? হাদিসকে বাদ দিয়ে কি রাসূলকে অনুসরণ করা সম্ভব? একটা কথা বলি, একটা উদাহরণের কথা বলি। স্বাভাবিক যে আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ কিভাবে পড়বো, নামাজ কিভাবে পড়বো, এরকম কি কোরআনের মধ্যে বলা হয়েছে যে তোমরা দুইবার কি করো, এই সিজদা করো, রুকু করো, কিরাত পড়ো, এরকম কি কোরআনের মধ্যে বলা হয়েছে? তো এটা কোথায় থেকে পাইছি আমরা? হাদিস থেকে পাইছি। তো এখন কোন ব্যক্তি যদি হাদিসকে বাদ দিয়ে শুধু কোরআন মানতে চায়, সে প্রকৃতপক্ষে কোরআনকে মানতে চায় না, সে প্রকৃতপক্ষে আমাদের মুসলমানের ঈমানকে ধ্বংস করতে চায়, মুসলমানের ঈমানকে ধ্বংস করতে চায়। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল ফিতনা থেকে হেফাজত করুন।